ষষ্ঠ শ্রেণী গণিত প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আজকে সমাধান করবো। বলা আছে 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার হলে 9.6 ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো। তো এটা নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে আগে লিখতে হবে যে 3 ইঞ্চি সমান সমান হচ্ছে 7.62 সেন্টিমিটার। তা আমরা সমাধান করার জন্য প্রথমে আগে লিখবো 3 ইঞ্চি সমান সমান হচ্ছে 7.62 সেন্টিমিটার। এবার আমরা যদি এখানে 1 ইঞ্চি লিখি, 1 ইঞ্চি হলে কি হবে, আরো কম হবে, কম হলে ভাগ হয়ে যাবে। তাহলে 7.62 থাকবে উপরে, 3 থাকবে কি নিচে, অর্থাৎ হাতের বাম পাশে যে সংখ্যাটা আছে এটা নিচে চলে গেছে, এত সেন্টিমিটার। এবার প্রশ্ন যদি বলে দেওয়া আছে যে 9.6 ইঞ্চি, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 9.6 ইঞ্চি সমান সমান 7.62 গুণ হচ্ছে কি 9.6 আর নিচে হচ্ছে কি 3। এবার আমরা যদি দশমিক তুলে দিই, আমরা জানি দশমিকের জন্য হবে একটা 1, পরবর্তী যত ঘর থাকবে অত ঘরের জন্য এটা 0। তাহলে প্রথমে যদি এই সংখ্যাটাকে দশমিক তুলে দিই, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 762। ঠিক আছে, আর এখানে সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 96। এই যে দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য একটা 1, পরবর্তী 2 ঘরের জন্য 2টা 0। আর এখানে এটা দশমিক তুলে দিই, দশমিকের জন্য একটা 1, পরবর্তী 1 ঘরের জন্য কি একটা 0। ঠিক আছে, গুণ হচ্ছে কি 3। ঠিক আছে, অথবা দশমিক না তুলে দিয়েও কি করতে পারি, আমরা এই গুণ করে কাজ করতে পারি। আমি দুইটা নিয়মই দেখাই দিচ্ছি। তাহলে প্রথমে যদি আমরা এখানে দশমিক তুলে দিয়ে যদি এখানে দেখি, এখানে আমরা উপরে এবং নিচে গুণ করতে পারি। গুণ করলে উপরে গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা 3 দ্বারা এখানে 96 যদি ভাগ করি, 3 3 9, 3 2 6। আর এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 5 2 10। আর 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে হবে 381। তাহলে নিচে 5 আর 100 গুণ করলে হচ্ছে 500, আর উপরে হচ্ছে 381 গুণ যদি 32 গুণ করি, তাহলে হচ্ছে 12,192। এবার এই যে 500 দ্বারা যদি আমরা 12,192 এটাকে ভাগ করি, তাহলে প্রথমে আমরা 2 দ্বারা দিতে পারি। 2 দ্বারা দিলে কত হবে, 1000। 1000 যদি এখান থেকে বিয়োগ করি, তাহলে থাকে কত, 219। এখান থেকে আমরা কি করলাম, আবার 2 কেটে আনলাম। এবার আমরা যদি এটাকে 4 দ্বারা দিই, তাহলে হয়ে যাবে কত, 500কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 2000, বাদ দিলে থাকবে হচ্ছে কত, 192। আবার এখন কিন্তু আর যায় না, তার মানে আমরা যদি দশমিক দিয়ে শূন্য আনি, দশমিক দিয়ে শূন্য আনলাম। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এখন আমরা দিতে পারি হচ্ছে এটাকে 3 দ্বারা। তাহলে 3 দ্বারা যদি আমরা এটাকে দিই, 3 এর সাথে যদি 500 গুণ করি, তাহলে হবে 1500, বাদ দিলে থাকবে হচ্ছে 420। দশমিক তো আছে, আবার এনে কি দিয়ে দিলাম, 0। তাহলে আবার এখানে কত দ্বারা দিতে পারি, 8 দ্বারা দিতে পারি। 8 দ্বারা যদি এটাকে দেই, তাহলে কত হবে, 4000। ঠিক আছে, তাহলে এখানে থাকলো কত, হচ্ছে 200। 200 তো আছে, আবার দশমিকের জন্য যদি আবার দিয়ে দিই এখানে 0। এবার যদি আমরা এখানে 4 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ 24.384। ঠিক আছে, 24.384। ঠিক আছে, এটা হচ্ছে একটা উত্তর। আর যদি আমরা ওটাকে দশমিক পদ্ধতিতেই গুণ করি, তাহলে এখানে 7.62 আর হচ্ছে গুণ হচ্ছে 9.6। 7.62 গুণ হচ্ছে 9.6, যদি আমরা গুণ দিই, তাহলে গুণফল আসবে হচ্ছে 73.152। এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 3 দ্বারা। যদি এটাকে আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে ঠিক একই আসবে, 24.384।
ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের 4 নম্বর অঙ্কের সমাধান, সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বর অঙ্কের সমাধান।